এই বাচ্চা মেয়েটি তার মায়ের ঘরে দুইজন অচেনা পুরুষকে প্রবেশ করতে দেখে। বাচ্চা মেয়েটির মা সেই ঘরটিকে ভিতর থেকে বন্ধ করে দেয়। ভিতরে কি হচ্ছিল তা জানার জন্য সেই বাচ্চা মেয়েটি যখনই সে দরজার কাছে যায় তখনই তার বাবা সেখানে চলে আসে এবং তাকে দরজা খুলতে মানা করে। এই লোকটি তার মেয়েকে চুপ থাকতে ইশারা করে, কিন্তু বাচ্চা মেয়েটি ভিতরে প্রবেশ করতে চাচ্ছিল। কিছুক্ষণ পরে সেই মেয়েটির মা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে সেই দুইজন অচেনা পুরুষ ঘর থেকে বাইরে বের হওয়ার সময় খুবই খুশি দেখাচ্ছিল। লোকটি বাচ্চা মেয়েটির মাকে টাকা দেয় এবং বলে এত বড় বড় জিনিসের স্বাদই আলাদা। এরপরে যখন তারা সেখান থেকে চলে যায় তখন বাচ্চা মেয়েটি তার মাকে জিজ্ঞেস করে, আম্মু তুমি তাদেরকে কি খেতে দিয়েছিলে? কিন্তু মহিলাটি তার মেয়েকে উত্তরে বলে, যেদিনকে তুই তোর বয়ফ্রেন্ডকে এই বাসায় নিয়ে আসবি সেদিনকে আমি তোকে জানাবো সেই জিনিসটি কি ছিল। এরপরে ঠিক 17 বছর পরে যখন সেই বাচ্চা মেয়েটি বড় হয়ে যায় এবং তার মায়ের কথা মতন সে আজকে তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে এসেছিল, মেয়েটি তার মাকে বলে, আম্মু আজকে তোমাকে বলতেই হবে সেই রহস্যটা কি। মহিলাটি তার মেয়ের কপালে হাত রেখে বলে, অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমরা খাবার খেয়ে নিই। মহিলাটি তার জামাইকে এমন কিছু খেতে দেয় যার টেস্ট খুবই বাজে ছিল। মহিলাটি তার মেয়েকে বলে, তুই তাড়াতাড়ি ঘর থেকে রেড ওয়াইন নিয়ে আসে। মেয়েটি যখন তার মায়ের কথা মতন সেখান থেকে চলে যায় তখন একটি রহস্যজনক কারণে মেয়েটির বাবাও সেখান থেকে চলে যায়। এরপরে সেই মহিলাটি খুবই অদ্ভুত ভঙ্গিতে তার জামাইয়ের কাছে আসে এবং তার জামাইকে বলে, আমি তোমাকে একটি জিনিস খাওয়াবো, তুমি কি খেতে চাও? জামাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপরে সে মহিলাটি তার জামাইকে সে গোপন ঘরে নিয়ে যায়। এরপরে মেয়েটি যখন ওয়াইন নিয়ে আসে তখন সে তার মা এবং বয়ফ্রেন্ডকে দেখতে পায় না। মেয়েটি দৌড়িয়ে সে গোপন ঘরের সামনে যায়, কিন্তু মেয়েটির বাবা আজকেও তাকে সেই গোপন ঘরের সামনে যেতে দেয় না। কিন্তু মেয়েটি শুনতে পায় সেই গোপন ঘরের ভিতর থেকে তার বয়ফ্রেন্ড এবং মায়ের অদ্ভুত কিছু আওয়াজ আসছিল।